আসসালামু আলাইকুম। যদি আমাকে প্রশ্ন করো যে এইচএসসি 26 রুটিন পরিবর্তনের সম্ভাবনা কতটুকু, আমরা রুটিন পরিবর্তন করতে চাই, কারণ কি যে রুটিনটা প্রকাশ পেয়েছে এইটা আমাদের সাথে অ্যাডজাস্ট করছে না। আমরা চাচ্ছি রুটিনে কিছু কিছু জায়গায় পরিবর্তন করা হোক, যে পরিবর্তনের কথা এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম। শিক্ষার্থীরা বলছে যে এই রুটিন পরিবর্তনের সম্ভাবনা আসলে কতটুকু, আদৌ কি শিক্ষা বোর্ড পরিবর্তন করবে কিনা। এখন তোমরা যেভাবে আচরণ করছো বা তোমরা যেভাবে দাবি জানাচ্ছ তাতে আমার মনে হচ্ছে রুটিন পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই কম। কেন জানো? মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। দাবি তখন পূরণ হয় যে দাবির পক্ষে টোটালি 100% শিক্ষার্থী থাকে। 100% বাদ দিলাম, প্রায় 90% শিক্ষার্থী থাকে। কিন্তু রুটিন পরিবর্তনের এই দাবিতে যখন আমরা কোনো ভিডিও আপলোড করি, ভিডিওর কমেন্টের নিচে খেয়াল করে দেখবে অনেকে বলছে ভাই রুটিন পরিবর্তনের কোনো প্রয়োজন নাই, যেটা আছে এভাবেই থাকুক। আবার অনেকে বলছে না, পরিবর্তন করা হোক। মানে তোমাদের ভিতরেই বিভাজন, কেউ চাচ্ছে পরিবর্তন হোক, কেউ চাচ্ছে পরিবর্তন যাতে না হয়। এখন এই ধরনের কোনো কিছু যদি থাকে সেক্ষেত্রে শিক্ষা বোর্ড কোনো সিদ্ধান্ত নেয় না। শিক্ষা বোর্ড চায় যে ওইটা ওইভাবেই থাকুক। কয়েকদিন আগেকার উদাহরণ দেখো, পরীক্ষা পেছানোর দাবিতে তোমরা একেবারে টোটালি 100% শিক্ষার্থী একমত ছিলে না? তোমরা সবাই চাচ্ছিলে যে পরীক্ষা কিছুদিন পিছিয়ে দিক, সবাই চাচ্ছিল তো। এই চাওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে শিক্ষা বোর্ড বাধ্য হয়েছে পরীক্ষা কিছুদিন পিছানোর জন্য। এই রুটিন পরিবর্তনে তোমরা যদি সবাই চাও, সবাই যদি বলো যে রুটিনটা পরিবর্তন করা হোক, তখন শিক্ষা বোর্ড বাধ্য হবে এই রুটিনটা নিয়ে চিন্তা ভাবনা করতে। কিন্তু তোমাদের ভিতরে যদি মতপার্থক্য থাকে যে একদল চাচ্ছে পরিবর্তন হোক আর একদল চাচ্ছে না রুটিন যেভাবে আছে সেভাবেই থাকুক, তখন তো শিক্ষা বোর্ড মাস্ট বি ভাববে যে যারা পরিবর্তন চাচ্ছে তারা হয়তো বা বাড়তি কোনো সুযোগ সুবিধা আদায় করতে চাচ্ছে, আর যারা পরিবর্তন চাচ্ছে না তারা অবশ্যই ভালো স্টুডেন্ট, এরকম চিন্তা ভাবনা আসতে বাধ্য। তাহলে এই জায়গা থেকে রুটিন পরিবর্তনের সম্ভাবনা আমরা কতটুকু দেখছি? যেহেতু তোমাদের ভিতর থেকেই মতপার্থক্য তৈরি হয়েছে, কেউ চাচ্ছে পরিবর্তন হোক, কেউ চাচ্ছে পরিবর্তন না হোক, সেক্ষেত্রে আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যে এই রুটিন পরিবর্তন হতেও পারে আবার নাও হতে পারে, অর্থাৎ সম্ভাবনা নেই বললেও চলে, আবার কিছুটা সম্ভাবনা আছে। এই জায়গা থেকে আমরা কখনো শিওর হতে পারি না যে এডুকেশন বোর্ড এই রুটিনটা পরিবর্তনের সিদ্ধান্ত নিবে। তার মানে যে রুটিন পাবলিশড হয়েছে এমনও হতে পারে যে এই রুটিনেই আমাদের পরীক্ষা দেওয়া লাগতে পারে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, আবারও সতর্ক হও, আমাদের রুটিন পরিবর্তন হোক বা না হোক, রুটিনে পরীক্ষাগুলো চেঞ্জ হোক বা না হোক, 2 জুলাই থেকে যে আমাদের এইচএসসি 26 পরীক্ষা অনুষ্ঠিত হবে এই জায়গা তোমাকে 100% শিওর থাকতে হবে। মানে এই তারিখের পরিবর্তন হবে না। হয়তো মাঝখানের 2-1টা পরীক্ষার পরিবর্তন আসতে পারে, কিন্তু 2 জুলাই থেকে পরীক্ষা হচ্ছে এই তারিখটা আর কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা রুটিন নিয়ে যাই কথা বলি, আন্দোলন যাই করি, কিন্তু 2 জুলাইকে টার্গেট করে আমাকে প্রস্তুত হতে হবে। যার ইতিমধ্যে 50% সিলেবাস কমপ্লিট হয়েছে সে কিন্তু এখনো রেড জোনে আছে। কারণ কি, 50% সিলেবাস তুমি এই 2 বছর মিলে কমপ্লিট করেছো, আর সামনের এই কয়দিনে আর বাকি 50% কমপ্লিট করতে হবে। যার 80% কমপ্লিট হয়েছে সেও রেড জোনে আছে, তাকে সামনে 20% সিলেবাস কমপ্লিট করতে হবে। যার পুরোপুরি সিলেবাস কমপ্লিট হয়েছে সে এখন রিভিশন দিতে পারবে, কারণ কি এখনকার টাইমটাই হচ্ছে রিভিশন দেওয়ার টাইম। এখন যে যত রিভিশন দিবে কালকে বোর্ড পরীক্ষার হলে সে তত পরিমাণ প্রশ্ন কমন পাবে। অর্থাৎ আমরা টোটালি 2 বছর প্রিপারেশন নেওয়ার পর লাস্টের 2 মাস 1 মাস এই সময়টা থাকে হচ্ছে রিভিশন দেওয়ার। কারণ কি আমরা 2 বছর যে প্রিপারেশনটা নিয়েছি সেটাকে আমাদেরকে জাস্ট বারবার করে রিভাইজ দিতে হয়, যাতে পরীক্ষার হলে আমি সকল প্রশ্ন কমন পাই। এই জায়গায় এসে রিভিশনের পরিবর্তে আমরা কি করছি, আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। যারা এখন পর্যন্ত রেড জোনে আছো যে 80%, 60%, 50% সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, আমার মনে হয় তাদের আরেকটু নড়ে চড়ে বসা উচিত। কারণ কি সামনের এই কয়দিনে তুমি তোমার বাকি সিলেবাসটা কমপ্লিট করতে পারবে না, আর যদি কমপ্লিট করো কমপ্লিট করতে গিয়ে হিমশিম খেয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী সামনে যে কয়দিন আছে এই কয়দিনে নিজেকে একটা গাইডলাইনের ভিতর আটকে রাখবে যে সামনে এই কয়দিন আছে আমার এই সাবজেক্টগুলো বাদ আছে, বা এই সাবজেক্টের এতটুকু অংশ বাদ আছে, এইটুকু আলাদা করে ফেলি, নোট করে ফেলি। এক একটা দিনে আমি এতটুকু কমপ্লিট করব, এভাবে নোট করে ফেলি। যখনই আমি এটা নোট করে ফেলবো এবং রেগুলার একটা রুটিনের মাধ্যমে, একটা গাইডলাইনের মাধ্যমে কন্টিনিউ করতে থাকবো, দেখবে তোমার টার্গেট মতো তুমি যে পর্যন্ত টার্গেট নিয়েছো যে পরীক্ষার 1 সপ্তাহ আগে আমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, একটা নির্দিষ্ট গাইডলাইনের ভিতর দিয়ে গেলে সেই 1 সপ্তাহ আগেই তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। কেউ যদি 10 দিনের টার্গেট নাও যে পরীক্ষার
পরীক্ষার মিনিমাম 10 দিন আগে আমার সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, আমার তো 80% শেষ, আর 20% আছে যেটা আমি কমপ্লিট করে ফেলবো, দেখবে ওই 10 দিন আগে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যদি অগোছালোভাবে পড়ো সেক্ষেত্রে সিলেবাসের এক অংশ তোমার কমপ্লিট হবে না। 2 বছরে যেভাবে কমপ্লিট করতে পারো নাই, সামনের এই 2 মাসেও তুমি কমপ্লিট করতে পারবে না। প্রত্যেকটা শিক্ষার্থীকে আবারও বলছি, রুটিন পরিবর্তন করবে কিনা এটা শিক্ষা বোর্ডের দায়িত্ব, এটা শিক্ষা বোর্ড জানে। আমরা শুধুমাত্র আমাদের জায়গা থেকে যে ফল্টগুলো ছিল সেগুলো শিক্ষা বোর্ডকে জানিয়েছি যে এই জায়গায় পরিবর্তন করলে ভালো হয়। তোমাদের ভিতরেই মতপার্থক্য আছে, কেউ চাচ্ছে পরিবর্তন হোক, কেউ চাচ্ছে পরিবর্তন যাতে না হয়। সেক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা একদিকে যেমন মানে নেই বললেই চলে, আবার একদিকে কিঞ্চিত পরিমাণ সম্ভাবনা থাকলেও থাকতে পারে। কারণ কি, এখানে তোমরাই দুইটা টিম। শিক্ষা বোর্ড যদি এরকম দেখে, আজ পর্যন্ত এরকম দাবি কখনো পূরণ হয় নাই, তো যখনই শিক্ষার্থীরা একটা প্ল্যাটফর্মে আসতে পারবে, একটা দাবিতে আসতে পারবে, তখন ওইটা নিয়ে শিক্ষা বোর্ড চিন্তা ভাবনা করে। রুটিন পরিবর্তন হোক বা না হোক, 2 জুলাই থেকে পরীক্ষা হচ্ছে, এইটা টোটালি 100% শিওর। 2 জুলাইয়ের তারিখটা আর কখনো পরিবর্তন হবে না। এই জন্য 2 জুলাইকে কেন্দ্র করে আমাদের নিজেদেরকে যতটুকু যেভাবে রেডি করার দরকার রেডি করতে হবে। সিলেবাসের যে অংশটুকু এখনো পর্যন্ত বাকি আছে সেই অংশটুকু সামনের এই কয়দিনে একটা গাইডলাইনের ভিতর নিয়ে, একটা রুটিনের ভিতর নিয়ে খুব দ্রুত কমপ্লিট করে ফেলতে হবে। কারণ কি, এইটা এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষা হচ্ছে লাইফের ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, এবং এই পরীক্ষার সার্টিফিকেট আমার সব জায়গায় গ্রহণযোগ্য হবে। কয়েকদিন পর হয়তো এসএসসি পরীক্ষার সার্টিফিকেটটাও তেমন কোনো জায়গায় শো করতে পারবে না। ভালো ভালো চাকরির ক্ষেত্রে এটা হয়তো বা তেমন একটা গ্রহণযোগ্য নাও হতে পারে। কারণ কি, সিম্পলি এখন যদি চিন্তা ভাবনা করো, একটা গার্মেন্টসে চাকরি নিতে গেলেও তোমাকে এসএসসি সার্টিফিকেট শো করতে হয়, আর যদি ইন্টারমিডিয়েট শো করো সেক্ষেত্রে তো আরো অনেক ভালো। এই 8 সার্টিফিকেট, 5 সার্টিফিকেট, এগুলো কিন্তু এখন তেমন একটা মূল্যায়ন নাই। কারণ কি, এগুলোর কেউ মূল্য দেয় না, দেখতেও চায় না। হয়তো বা কয়েকদিন পর এমন হবে যে এসএসসি সার্টিফিকেটটাও কেউ দেখতে চাইবে না, তখন ইম্পর্টেন্ট হবে এই ইন্টারমিডিয়েট সার্টিফিকেটটা। এই জন্য এইচএসসি পর্যায়ে বেস্ট রেজাল্ট করার চেষ্টা করবে, যেন এই সার্টিফিকেটটা আমাদের পরবর্তী লাইফটাকে সিকিউর করতে পারে, যে কোনো চাকরির ক্ষেত্রে বড় রকমের একটা ভূমিকা পালন করতে পারে। এই জন্য এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য তোমার যা যা করণীয়, তোমাকে সবকিছু করতে হবে। এবং তোমাদের এই সবকিছু করতে আমরা শেষ পর্যন্ত তোমাদেরকে প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা স্টেপে স্টেপে ইনশাল্লাহ হেল্প করতে থাকবো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের গাইডলাইনগুলো মেনে চলবে এবং সেই অনুযায়ী এইচএসসি 26 পরীক্ষার প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।